এবার নজর রাখবো মহাকুম্ভের দিকে, যেখানে সকালে আপনাদেরকে জানিয়েছিলাম যে মহাকুম্ভকে কেন্দ্র করে পদস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একাধিক জনের, এবং তারই মধ্যে এই মহাকুম্ভের দুর্ঘটনায় যোগীর উপর কি এবার বিরক্ত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাকুম্ভের ঘটনা নিয়ে যোগীর উপর চাপ বাড়িয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধী প্রয়াগরাজের দুর্ঘটনার প্রভাব দিল্লির নির্বাচনে কি পড়বে, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, কি বলবে? দেখো, মহাকুম্ভের এই যে ঘটনা, সেই মহাকুম্ভের ঘটনা নিয়ে কিন্তু যথেষ্টই দিল্লির রাজনৈতিক মহলে একটা প্রভাব পড়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 ঘন্টায় 3 বার যোগী আদিত্যনাথকে ফোন করেছেন, এবং যোগী আদিত্যনাথকে ফোন করে তিনি বিষয়টা জেনেছেন। এবং যোগী আদিত্যনাথের থেকে মানে তোমার হচ্ছে বক্তব্য শুনেছেন তিনি কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে। তবে যেটা জানা যাচ্ছে যে মহাকুম্ভ নিয়ে যেভাবে উত্তরপ্রদেশে পরপর 2 দিন বিতর্ক হয়েছে, তা নিয়ে কিন্তু কোথাও একটা কিন্তু বিরক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ মহাকুম্ভ হোক আর বিজেপি আমলের বিজেপির যে স্টেটগুলি রয়েছে, বিজেপি প্রভাবিত যে স্টেটগুলি রয়েছে, সেই স্টেটগুলিতে কোনো বড় এরকম দুর্ঘটনা ঘটলে তার দায় কিন্তু মানে প্রধানমন্ত্রীকে জড়িয়েই বিরোধীরা তার দায়টা কিন্তু দেওয়ার চেষ্টা করে। সেই জায়গা থেকে তোমার হচ্ছে মহাকুম্ভের ঘটনাতে যেভাবে ঘটনাটা ঘটলো, এবং একদম আমরা প্রথমেই বলেছি, দেখো আমরাই একমাত্র চ্যানেল যারা এই গ্রাউন্ড জিরো থেকে প্রত্যেকটা মহাকুম্ভের ঘটনা, গতকালের ঘটনা আমাদের সাংবাদিকরাই কভার করেছে। সেই ক্ষেত্রে আমরাই প্রথম এরকম কোন ঘটনা আমরা দেখাচ্ছি একবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে কি হয়েছিল। সেই দেখো, ব্রিজের সামনে কত লোক, হুড়োহুড়ি এবং গুজব, এই দুই জেরেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এবং যেহেতু দিল্লির নির্বাচন, সেই দিল্লির নির্বাচনের আগে প্রায় 15 জনের বেসরকারি সূত্রে যে 15 জনের মৃত্যুর খবর উঠে আসছে, তবে এই মৃত্যুর কথা কিন্তু এখনো কোথাও উত্তরপ্রদেশ সরকার সেইভাবে কিন্তু পরিসংখ্যান তুলে স্বীকার করেনি। আবারও বলছি, বেসরকারি মারফত যে সূত্রের মারফত যে আমরা জানতে পারছি যে তোমার হচ্ছে মহাকুম্ভে যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু নিয়ে কিন্তু যথেষ্টই চাপে উত্তরপ্রদেশ সরকার। এবং উত্তরপ্রদেশ সরকার যখন চাপে, নিশ্চয়ই এই ঘটনার রেশ একটা দিল্লিতে গিয়ে পড়বে। এবং যেহেতু দিল্লির নির্বাচন, এবং দিল্লির নির্বাচনের এর মধ্যে এই ঘটনাটি ঘটেছে, তাই দিল্লির নির্বাচনের সময় এই ঘটনার রেশ একটা পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এবং সেই সঙ্গে যোগী আদিত্যনাথের ব্যর্থতা তুলে বিরোধীরা কিন্তু ইতিমধ্যেই সরব হতে শুরু করেছে কিন্তু ইসের দিকে, মানে বিজেপির দিকে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নাম না করে কিন্তু অনেকেই নিশানা করতে শুরু করেছে। রাহুল গান্ধী ভিভিআইপি পাস নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এবং সেই সঙ্গে বিজেপি কিন্তু এই ঘটনায় যথেষ্টই আজকের পর কিন্তু ব্যাকফুটে থাকবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ নীল তোমাকে। অর্থাৎ এই মহাকুম্ভের দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গেছে। তারই মধ্যে আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিছুটা বিরক্ত প্রকাশ করেছেন, এবং অন্যদিকে রীতিমতো এই মহাকুম্ভের ঘটনা নিয়ে যোগীর উপর চাপ বাড়াতে শুরু করেছে রাহুল গান্ধী। তবে সামনে রয়েছে দিল্লির নির্বাচন, কিন্তু সেই নির্বাচনে কি আজকের এই প্রভাব পড়তে পারে, কোথাও গিয়ে কিন্তু আশঙ্কা দেখা দিচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।